এবারে ডিম ছোড়ার ঘটনা ঘটল মালদায়, তাও আবার স্কুল শিক্ষকের উপর। একাধিক অভিযোগে স্কুলের এক সহশিক্ষক এবং প্রধান শিক্ষককে লক্ষ্য করে ডিম ছুঁড়ে তাদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর প্রাইমারি স্কুলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হরিপুর প্রাইমারি স্কুলে পঠন পাঠন হয় না, দেওয়া হয় না নিয়মিত মিড ডে মিল। প্রতিবাদ করলে নানা রকম হুমকি দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষকের তরফে বলে অভিযোগ। এমনকি পঠন পাঠনের বদলে শিক্ষকরা অন্য রুমে ঢুকে দরজা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা। এমনই নানান অভিযোগ তুলে এদিন গ্রামবাসীরা স্কুলের এক সহশিক্ষক এবং প্রধান শিক্ষককে লক্ষ্য করে প্রথমে ডিম ছোড়েন, পরে তাদের ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখান। প্রতিবাদ দেখাচ্ছি, এখানে পড়াশোনা ভালো হচ্ছে না, এক নম্বর কথা রান্না টান্না ভালো হচ্ছে না, পোকাওয়ালা ডাল দিচ্ছে, চাল দিচ্ছে, এখানে পড়াশোনা হচ্ছে না। দোতলাতে গিয়ে ম্যাডাম মাস্টারগুলো সব চলে যাচ্ছে, ওখানে দরজা বন্ধ করে ওরা কি করে না করে কেউ জানে না, আর মোবাইল দেখছে, আর এখানে পড়াশোনা নামে কিচ্ছু হচ্ছে না, ঘোড়ার ডিম হচ্ছে পড়াশোনার নামে। মিড ডে মিল দিচ্ছি, ঠিকঠাক দিচ্ছে না। রেকর্ডিং আছে আমাদের কাছে, এক চিপি তেল দিবে, দুটো আলু দিবে, দুটো পটল দিবে, এরকম করে রান্না করে দিচ্ছে। কেউ ভাত পাচ্ছে, কেউ পাচ্ছে না, পেট ভরে বাচ্চাদেরকে খেতে পাচ্ছে না বাচ্চারা। আর যা ডিম দিচ্ছে না, 6 মাস 3 মাস পর পর ডিম দিচ্ছে না। ছাত্র আসছে না সেদিনকার ডিম দিচ্ছে, আর যেদিনকার ছাত্র আসে সেদিনকার ডিম দিচ্ছে না। না পড়াশোনা ভালো হচ্ছে বলে আসছে না, স্যার ও তো বলবে পড়াশোনা ভালো হচ্ছে না বলে আসছে না। সব আমরা কেন আজকে প্রাইভেট স্কুলে ভর্তি করেছি, পড়াশোনা ভালো হচ্ছে না বলে? আমরা তো গরিব মানুষ আছি, তাদের কি করছে কি জানি না। আমরা পায়ের উপর পাচ্ছি আর উপর বসিয়ে দিচ্ছে, আর মোবাইল দেখছে, আমাদেরকে রান্না করতে দিয়ে দিচ্ছে, আর বাচ্চাদেরকে ছেড়ে দিচ্ছে, আর ওরা উপরে চলে যাচ্ছে। গ্রামবাসীদের ক্ষোভ বিক্ষোভকে সঙ্গত বলে দাবি করেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। খবর করে যে এখানে কুকর্ম চলছে, কি ধরনের কুকর্ম চলছে। মহিলাদের কথা শুনে যদি আজ আমি না আসতাম, আর এর আগে আমি আসতে পারিনি, এই কারণে আসতে পারিনি কারণ এ তৃণমূলের ব্লক কমিটিতে ছিল, বিভিন্ন টাইপের শাসানি। আমি নিজে বিজেপির প্রধান, আমি ভয়ে আমি কোনো মুখ খুলিনি, না খোলার একটা কারণ আমি ভয় কাজ করতো। 4 তারিখের পর থেকে মনে করেছিলাম যে সব সিস্টেম ঠিক করব। আমার অঞ্চলে যতগুলা দুর্নীতি, যতগুলা স্কুল আছে সব স্কুলে অভিযান করবো। এবার অভিযান করে খতিয়ে দেখবো কোথায় কি সমস্যা হচ্ছে। এই মহিলার আলী আসলো, আনার পরে যা ছবি আমি দেখতে পাচ্ছি এখানে, মনে হচ্ছে এটা স্কুল না ওই হোটেল, বোঝাই যাচ্ছে না। আপনাকে তো মহিলারা নিয়ে গেল, টেনে টেনে নিয়ে গেল, দেখালো কি ধরনের জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। আর এই মাস্টার মশাই এসে বলছে যে কি রাজনীতিকে স্কুল প্রতিষ্ঠানে টেনে এনো না। এ নিজে রাজনীতির সাথে যুক্ত, এ নিজে কবিতা ম্যাডামের সাথে ঘুরেছে, এ নিজে বেওলো ছিল। আমরা অভিযোগ করেছিলাম প্রশাসনকে, প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। এ নিজে বেওলো থেকে একটা এমএলএর যে টিকিট পায়, যে কবিতা যে তৃণমূলের টিকিট পায়, ওর সাথে কি করে ঘুরে। আর ও আমাদেরকে শেখাবে কোথায় নিয়ে যেতে হবে পার্টিকে, কোথায় রাজনীতিকে নিয়ে যেতে হবে। আমরা স্কুলে রাজনীতি করি না, করতে আসিনি। আমরা এসছি স্কুলকে সুধার করতে। আমরা স্কুলে অভিযান করেছি, আজকে অভিযান করে দেখতে পাচ্ছি এখানে মিড ডে মিলের রুম বন্ধ। এইখানে মহিলাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে যে আজকে রান্না হবে না। কেন রান্না হবে না, কি কারণে রান্না হবে না? রান্না এই কারণে হবে না কারণ ছাত্র নাই, ছাত্র কোনো দিনও থাকে না। এরা মাঝে মাঝেই বন্ধ করে এমনি এক দিন, এদের যেদিন মন করবে যে কিনা আমরা খাবো, সেদিনকার এরা মাংস নিয়ে আসবে, চিকেন নিয়ে আসবে, মাটন নিয়ে আসবে, নিয়ে এসে রীতিমতো করে খাবে। খেয়ে দিয়ে হয়ে গেল এদের মিড ডে মিল। দিনে হয়তো 5টা 7টা ছাত্র আসে না, কিন্তু হয়তো তদন্ত করে দেখতে গেলে হয়তো 200 ছাত্র হয়তো এন্ট্রি হয়ে এরা বিল তুলে নিয়ে। এক তো প্রশাসনিক, এক তো জনগণের ট্যাক্সের টাকা এরা বেতন পায়, ওই বেতন পেয়ে এদের মন ভরে না, এদের মিড ডে মিলের টাকা খেতে হবে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং পরিকল্পনামূলক বলে দাবি করেছেন হরিপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমিরুল হোসেন। কিছু জানা ছিল না যে ওরা কি পরিকল্পনা করেছে। ওরা বলতে মেনলি হচ্ছে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল, তার নেতৃত্বে কিছু মহিলাদেরকে 100 দিনের কাজের কথা বলে এক জায়গায় জমায়েত করে নিয়ে এসেছিল। নিয়ে এসে আমার স্কুলে আসে। আমার স্কুলে আজকে ওদের গ্রামে একটা কোন পূজা হয়, চিতায় একটা কোন পূজা পর্ব আছে। সেই পর্বের কারণে বাচ্চাগুলো স্কুলে আসেনি। 7টা বাচ্চা এসছে। 7টা বাচ্চার কারণে আমি মিড ডে মিল রান্না আজকে করালাম না। রান্না করতে এসেছিলো, আমি সবজি নিয়ে গেছি বাজার থেকে, রান্নাটা করালাম না। এবার এটাকে ইস্যু করে ওরা এসছে। ওর ইস্যু হওয়ার কারণ হলো রবিবার দিন, মানে গতকাল নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের
ইয়েকে আমি ফোন করেছিলাম যে আমার স্কুলে যে একটা ট্যাঙ্কি লাগা মানে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে দুটা কী বলছে ওটা ফিল্টার করা লাগিয়েছে আর উপরে একটা সোলার লাগিয়েছে। এবার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বারগুলো এবং বিরোধী দল নেতা এখানে বলছিলেন আমাদের এখানে যে 2.5 লক্ষ টাকা নাকি বিল হয়েছে। ধর 50,000 কাজ হয়নি। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম এটা কত কাজ আছে, ওটা তো 50,000 কাজ হয়নি। এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আমাকে দেওয়াশিস করে ফোন করলাম। আমি কি জানি ভাই তোদের 50 টাকা তো আমরা শুনলাম নাকি 2.5 লক্ষ টাকা বিল হয়ে গেছে, ওটা কাজ হয়েছে। আমি বললাম 50,000 টাকা খুব কাজ হবে। এইটাকে আক্রোশ করে পরিকল্পিতভাবে এই খেলাটা খেলেছে। এখানে কোনো রকম স্কুলে পঠন পাঠন বা বাচ্চাদের কোনো সমস্যা এগুলো কিচ্ছু নাই। সমাজের মানুষের কিছু অভিযোগ এগুলো কিছু পরিকল্পিতভাবে সাজিয়ে নিয়ে এসছে। তারপরে আপনি যখন আমাকে জিজ্ঞেস করতে শুরু করতে গিয়ে আমি যা দু একটা কথা বলেছি এর ভিতরে প্রধান মাঝখানে ঢুকে এসে লোকগুলো আমার উপরে ডিম ছাড়ে। এবং আমার একজন স্টাফ আছে, সে ক্লাস নিচ্ছিলেন, তিনি উনাকে কলার ধরে টেনে এনে উনার উপরে ডিম ছাড়া হয়েছে এবং উনাকে জাতপাত নিয়ে একটা কথা বলা হয়েছে। আমি একজন মুসলিম, ও একটা মুসলিম। স্কুলে 4টা স্টাফ, 4 স্টাফের মধ্যে 2 স্টাফের উপরে কিছু হলো না, এই 2টা মুসলিম স্টাফের উপরে অন্যায় অত্যাচারটা করেছে। চুরির মোটর বাইক সহ 2 নাবালককে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর স্ট্যান্ড এলাকায়। জানা গেছে মানিকচকের মথুরাপুর শেখপাড়ার সাদ্দাম শেখ নামে এক যুবকের গত শনিবার বাইক চুরি যায়। তার বাইক শনিবার মথুরাপুর হাট থেকে কেউ বা কারা চুরি করে নিয়ে পালায়। এই মর্মে তিনি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর মধ্যে রবিবার রাতে সাদ্দাম শেখেরই এক আত্মীয় লক্ষ্য করেন সেই চুরি যাওয়া মোটর বাইক নিয়ে মথুরাপুর চৌরঙ্গি এলাকায় ঘোরাঘুরি করছে মথুরাপুর পাঠানপাড়া এলাকার 2 নাবালক। তাই সঙ্গে সঙ্গে তিনি ওই 2 নাবালককে বাইক সহ পাকড়াও করেন। ঘটনা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে বাইক সহ ওই 2 নাবালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার দাদার বাইক আছে, কালকে হাট থেকে চুরি হয়েছিল। আমি ম্যাজিক নিয়ে মালদা যাচ্ছিলাম, এরা দুজন দেখছে কি বাইক এটা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি বাইকের নাম্বার প্লেট খুলে গেলাম 9088 আছে। আমি গাড়ি এখান থেকে ছেড়ে আমি দৌড়ে গিয়ে চৌরঙ্গি দ্বারা দুজনকে ধরেছি বাইক সুদ্ধা। আচ্ছা, এই যে আমার পিছনে বাইক রাখা। যাদের ধরেছে ওদের বয়স কত? একটার বয়স হবে 20 বছর, 20 বছর অনুদান, একটা 14 বছর। কোথাকার আছে? এরা পাঠানপাড়া বাড়ি বলছে, মথুরাপুর পাঠানপাড়া বাড়ি বলছে। কালকে কখন চুরি হয়েছিল এটা? কালকে 9:30টার দিকে মথুরাপুর হাট থেকে। এরকম চুরির ঘটনা ঘটছে, আজ হাতে নাতে তো পুলিশে দিবে। হ্যাঁ দাদা, আমরা প্রশাসনকে দিব।